হাতে মাত্র এক বা দুদিন ছুটি, ভাবছেন সপ্তাহান্তে কোথায় যাবেন? তাহলে চলেই আসতে পারেন হাওড়ার এই গাদিয়ারা। এই গাদিয়ারা হয়ে উঠতে পারে আপনার কাছে একটি আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন। আর সঙ্গে আছে 3টে ডিস্ট্রিক্ট আর 3টে নদী, রূপনারায়ণ, দামোদর আর হুগলি রিভার। এই সঙ্গমস্থল হচ্ছে গাদিয়ারা। সারা দিন ধরে উপভোগ করতে পারেন এই নদীর মনোরম পরিবেশ, আর সঙ্গে আছে সুন্দর থাকার ব্যবস্থা। এখানেই রয়েছে WBTTSL রূপমঞ্জরি ট্যুরিস্ট লজ। খুব সহজেই বুকিং পেয়ে যাবেন, পিক সিজনেও আশা করি বুকিং পাওয়া যায়। আর এই রয়েছে ঘর থেকে বসে রূপনারায়ণের শোভা। তাহলে আর দেরি কেন? উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে তো এই গাদিয়ারা হচ্ছে এই বর্ষাকালে একদম জমজমাট, একদম নদীর পাড়ে, বর্ষার সময় একদম আদর্শ জায়গা। একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন এই মনসুনের উইকেন্ড ট্রিপে। প্রত্যেকটাই হচ্ছে এরকম রিভার ফেসিং রুম। বারান্দা থেকে আপনারা বা ঘরে বসে কিন্তু রিভারের ভিউটা আপনারা পাবেন। সঙ্গে উপরি পাওনা রয়েছে এই লোক সংস্কৃতি প্রোগ্রাম। সন্ধেবেলায় বাউল গানের এই সুন্দর অনুষ্ঠানটি চায়ে চুমুক দিতে দিতে সন্ধেবেলাটা জমজমাট করে তোলে। আমি বলবো মোটামুটি বর্ষাকালে একদিনের ছুটি বা দুদিনের ছুটিতে একবার আসুন, এসে ঘুরে যান। এই জাস্ট এসে পৌঁছালাম আমরা আমাদের আজকের ডেস্টিনেশন রূপমঞ্জরি ট্যুরিস্ট লজ। তো আজকে আমরা এখানে থাকবো। তো আজকে আমরা এখানে থাকার অভিজ্ঞতাটা শেয়ার করব এই ব্লগে পুরোটাই। তো কেমন থাকার অভিজ্ঞতা প্লাস খাওয়া দাওয়া কেমন, পুরোটাই শেয়ার করব। তাহলে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকের ব্লগটা শুরু করছি আমাদের এই রূপমঞ্জরি ট্যুরিস্ট লজের একদম রিসেপশনের সামনে থেকে। তো আশা করি এতক্ষণ থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি হচ্ছে গাদিয়ারা, হাওড়ার। তো আজকে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। চলুন এবার দেখে আসি আমরা এখানে এলাম কি করে। আজ 3 আগস্ট শনিবার। আমরা সকাল সকাল বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম বারাসাত থেকে। তবে একটা কথা বলে রাখি, আজকে আমাদের কিন্তু একটা বাইক ট্রিপে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য আমরা কিন্তু বাইক নিয়ে যেতে পারিনি। তো আমরা গেছিলাম এই বারাসাত থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। তো দেখতেই পাচ্ছেন আমরা সোজা চলে এসেছিলাম তিতুমির বাস স্ট্যান্ড, বারাসাত চাপাডালি মোড়ে। তো এই তিতুমির বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরেছিলাম গাদিয়ারা যাওয়ার জন্য। তো বাস স্ট্যান্ডে এসেই শুনতে পেলাম যে বাসটা অনেকক্ষণ পরে রয়েছে। তখন বাজে সকাল 10টা। দেখতেই পাচ্ছেন টাইম টেবিলটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এই টাইম টেবিল অনুযায়ী দেখে আসবেন বাস ধরার জন্য, বা অনলাইনেও WBTCর কিন্তু আগে থেকে বাস বুক করতে পারবেন। আমার চ্যানেলে কীভাবে বাসের বুকিং করতে হয় সেটাও কিন্তু দেওয়া আছে, ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবো। তো 10টা 40-এর বাস এই বাদুড়িয়া দীঘা, এই বাসটা করে আমরা গেছিলাম। টিকিট নিয়েছিল পার হেড 70 টাকা করে, বারাসাত থেকে বাগনান অবধি। তো এই বাসটা কিন্তু বারাসাত থেকে বেরিয়ে এই সোজা এয়ারপোর্টের রাস্তা ধরে নিবেদিতা এক্সপ্রেস হয়ে দক্ষিণেশ্বর হয়ে কিন্তু সোজা দীঘার উদ্দেশ্যে পাড়ি দেয়। তবে আমরা যেহেতু বাগনান অবধি যাব, তো এই এয়ারপোর্টের দিকে আস্তে আস্তে খানিকক্ষণ যাওয়ার পরেই দেখলাম বৃষ্টিটা কিন্তু ছেড়ে গেল। কিন্তু লাস্ট 3 দিন ধরে নিম্নচাপের কবলে পড়ে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এই যে নতুন বালি ব্রিজ হয়ে কিন্তু এটা টোল দিয়ে এই বাসটা যায়। তো এই বালি ব্রিজটা ক্রস করেই খানিকটা গিয়েই হচ্ছে পড়লো আমাদের সামনে টোল প্লাজা। তো রাস্তা খুবই ভালো। এই দেখতেই পাচ্ছেন এই নতুন ব্রিজের টোল প্লাজা। এই টোল প্লাজা হয়েই আমরা পড়েছিলাম কোনা এক্সপ্রেস ওয়েতে। তো এই কোনা এক্সপ্রেস হয়ে বাসটা সোজা আপনার মুম্বাই রোড ধরে কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা হয়। তো আমরা নেমেছিলাম ঠিক বাগনান মোড়ে। তারপরে এই বাসটি ধুলাগড়, সলভ, উলুবেড়িয়া হয়ে কিন্তু বাগনান এসে পৌঁছায়। দেখতেই পাচ্ছেন এই যে দামোদর নদী ক্রস করলো। আরেকটা রুট কিন্তু উলুবেড়িয়া দিয়েও আছে, কিন্তু আমি বলবো উলুবেড়িয়া দিয়ে গেলে রাস্তাটা খারাপ আর একটু ঘোরা পথ আছে। আমরা এই বারাসাত থেকে এই জাস্ট বাগনান এসে নামলাম। তো মোটামুটি সময় লাগলো এই 1 ঘন্টা 50 মিনিট মতো। তো দেখি এখান থেকে কীভাবে যাই। এখান থেকে শ্যামপুর হয়ে তারপর আমাদের গাড়িয়ারের দিকে যেতে হবে। তো দেখি যেমন যাচ্ছে আপনাদের দেখাচ্ছি। এখন দেখুন প্রায় 12:30 মতন বাজে। আমরা 10টা 40-এ বাসের থেকে উঠেছিলাম। তো এটা হচ্ছে বাগনানের বাস স্টপেজ। আমরা এই বাগনান মোড় থেকে যেখানে আমাদের বাস নামিয়ে দিল, সেখান থেকে এই বাগনান গাদিয়ারার বাসটা কিন্তু ধরে নিয়েছিলাম। তো এই বাসটা কিন্তু ডাইরেক্ট বাগনান থেকে কিন্তু গাদিয়ারা গিয়ে পৌঁছায়। প্রত্যেক 20 মিনিট অন্তরে এই বাসটা পেয়ে যাবেন। আর ভাড়া লাগবে পার হেড 40 টাকা করে। কিন্তু আপনারা আরেকটা রুটেও যেতে পারেন, এখান থেকে শ্যামপুর পর্যন্ত ট্রেকার, বা শ্যামপুর থেকে আবার একটা ম্যাজিক গাড়ি নিয়ে গাদিয়ারা। কিন্তু এই গাদিয়ার অবধি এইভাবে ভেঙে ভেঙে গেলে খরচাটা একটু বেশি হবে। তো আমাদের যেমন বারাসাত থেকে, মানে কলকাতা থেকে বা বারাসাত থেকে যেখানেই আসুন না কেন, মোটামুটি 100 থেকে 110 টাকার মধ্যে এখানে পৌঁছে যেতে পারে। আমরা এই যে স্টেশনে
গাদিয়ারা বাস স্ট্যান্ড। তো এই অবধি এলো বাগনান গাদিয়ারা বাসটা, মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগলো। তো চলুন এবার টুরিস্ট লজের দিকে যাই, গিয়ে আপনাদের দেখাই। আপনারা ফেরার সময়তেও ঠিক এইভাবে কিন্তু কলকাতা ফিরতে পারেন। আর এই বাস স্ট্যান্ড থেকে আমরা দেখছেন টোটো নিয়ে নিয়েছি, পার হেড 10 টাকার বিনিময়ে আপনাদের এই গভর্নমেন্ট টুরিস্ট লজ অবধি কিন্তু পৌঁছে দেবে। এই গভর্নমেন্ট টুরিস্ট লজটি হচ্ছে রূপমঞ্জরি ট্যুরিস্ট প্রপার্টি WBTTCL। কীভাবে বুক করবেন বা WBTTCL এর অল ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টিগুলো কীভাবে বুক করা হয় তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আগে আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা এখনও ভিডিওগুলি না দেখে থাকলে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, একবার কিন্তু চেক আউট করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমরা এই ট্যুরিস্ট লজের মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকে গেলাম। ঢুকতেই চোখে পড়লো ডান দিকে একটা হেরিটেজ বিল্ডিং। আর এখান থেকে রিসেপশনটা অনেকটাই, যেহেতু প্রপার্টিটা ভেতরে অনেকটাই বড়, তো খানিকটা গেলেই চোখে পড়বে রিসেপশন। আর এই WBTTCL এর এই অন্যান্য প্রপার্টির মধ্যে এটাও কিন্তু WBTTCL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আইডি প্রুফ দিয়ে বুক করতে হয়। রিসেপশনের মেন গেট দিয়ে ঢুকলেই চোখে পড়বে একটি বড় বসার জায়গা, আর সামনে রয়েছে রিসেপশন। রিসেপশনে কিন্তু অরিজিনাল আইডি প্রুফ দেখিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। তারপর একটি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, ও তারপর আমাদের নিয়ে গেছিল রুমে। এই রুমটি কিন্তু রিসেপশন থেকে একটু ওপরের দিকে, ও যেহেতু নিচের তলাটা অপারেশনাল নেই, তাই দোতলা 3 তলা জুড়ে রয়েছে এদের এই রিভার ভিউ রুমগুলি। তো আমাদের রুমটি ছিল 3 তলার উপরে। এই বারান্দাটা দিয়ে এলাম, তো আমাদের এই ওপরে দোতলার উপরে এইদিকে রুমগুলো পরপর যেটা আপনাদের দেখালাম। তো আমাদের রুম নাম্বার দিয়েছে 204। তো এই রুমটা দিয়ে যদি আমরা ঢুকতেই একদম আপনাদের ডান দিকে রয়েছে হচ্ছে টয়লেটটা দেখিয়ে দিই। এখানে এমনি বেসিন, হ্যান্ড ওয়াশ, আয়না রয়েছে, আর ওদিকটা শাওয়ার এরিয়াটা আলাদা। তার সাথে এখানে গিজারও রয়েছে, দেখতে পাচ্ছি মোটামুটি সব ফ্যাসিলিটি আছে। আর বড় সাইজে আয়নাও রয়েছে, এখানে প্লাগ পয়েন্টও আছে, কাজে নিতে পারবেন। আর এর সাথে রুমে যদি ঢুকি, এখানে একটা লাগেজ রাখার জায়গা, আমরা লাগেজ রেখেছি। আর এখানে একটা জিনিসপত্র রাখার জন্য টিভির নিচে একটা ডেস্ক রয়েছে, টিভি আছে। আর একটা কিং সাইজের বড় বেড আছে, এখানে টুইন বেডটা জোড়া করে দিয়েছে। কিছু কিছু রুমে কিং সাইজের বেডও আছে। আর এদিকে একটা আলমারি রয়েছে, কাবার্ড দেখতে পাচ্ছেন মোটামুটি ফাঁকা। এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে বড় সাইজে রেডি হওয়ার জন্য। আর এখানে দুটো বসার জায়গা, টেবিল, আর বেড সাইডের দুটো লাইটও আছে। আর ওখানে বেড সাইডের একটা টেবিল আছে, আর ওখানে ইন্টারকমও আছে, এই যে ইন্টারকমও আছে। আর মেন যেটা এই রুমের অ্যাট্রাকশন, সেটা আপনাদের এবার দেখাই। এই পর্দাটা যদি যেই সরাবো, এখানে একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে। এই দরজাটা যেই খুললাম, তো এইদিকে বারান্দায় যেতে পারবেন। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, কারণ সকাল থেকে বৃষ্টি চলছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এখানকার ভিউ। এই যে রূপনারায়ণ নদীটা পুরো দেখা যাচ্ছে, কারণ ওদিকে যে হোটেলগুলো রয়েছে এটা একদম এন্ড পয়েন্টে। এটা এই সাইডটা আর কিছু নেই, এই সাইডটা একদম ভিউ রুম। আর এখানে বসার চেয়ারও দেওয়া আছে, আপনারা চাইলে সময় কাটাতে পারেন। আর ওদের ওখানে আরেকটা বসার জায়গাও আছে একদম নদীর পাড়ে। ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। একটা জিনিস বলে দিই, এটা আমাদের হচ্ছে এসি ডিলাক্স ডবল বেডরুম। এই রুমগুলোর ভাড়া নিয়েছে হচ্ছে 2600 টাকা প্লাস 12% GST। যখন WBTTCL ওয়েবসাইটে গিয়ে বুক করবেন, তখন আপনাদের 2600 টাকা দিয়েই বুক করতে হবে। আর 12%টা যখন চেক আউটের সময় আপনাদের ফুড বিল বা যা খাবেন তার সাথে ওটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়। একদম নদীর পাড়ে, বর্ষার সময় একদম আদর্শ জায়গা। একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন এই মনসুনের উইকেন্ড ট্রিপে। তো ফ্যামিলি নিয়ে আসুন, একবার ঘুরে যান, প্রপার্টিটা খুব সুন্দর। আর
আর একটা কথা না বললে নয়, আর রুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং যথেষ্ট বড়, কিন্তু একটা কথা হচ্ছে এদের প্রপার্টিটা এখন রিনোভেশন হচ্ছে, ওই জন্য বেশিরভাগ রুমগুলো নন অপারেশনাল রয়েছে। আপনাদের দেখাবো বাইরে যখন যাব, তো তখন এই বিল্ডিংটাতেই টোটাল 18টা রুম এখন ওয়ার্কিং, 2টো ফ্লোর মিলে, 2তলা আর 3তলা মিলিয়ে। এই যে WBTTCL অন্যান্য প্রপার্টির মতন এখানেও কিন্তু কোলবালিশ দিয়েছে। এটা কিন্তু একদম ইউনিক জিনিস, এটা একমাত্র WBTTCL আপনারা পাবেন। আর এরা দিয়েছে মেন হচ্ছে যেটা কিট দেয় প্রতিবারের মতন, এবারও দিয়েছে কিট। দাঁড়ান দেখিয়ে দিই এটা তো কী কী দিয়েছে। একই জিনিস মোটামুটি থাকবে, হ্যাঁ, চিরুনি, একটা টয়লেটারিস দিয়েছে, শ্যাম্পু, বডি লোশন, আর হচ্ছে ডেন্টাল কিট, মানে ওই ব্রাশ, টুথপেস্ট আর একটা ছোট সাবান। প্রত্যেকটাই হচ্ছে এরকম রিভার ফেসিং রুম। বারান্দা থেকে আপনারা বা ঘরে বসে কিন্তু রিভারের রূপনারায়ণের ভিউটা আপনারা পাবেন। আর বাদবাকি রুমগুলো এখন অপারেশনাল নেই, এই জন্য অনলাইনে বুক করতে গেলে একমাত্র এই ক্যাটাগরির রুমগুলোই আপনাদের এখন দেখাবে। আর একটা কথা বলে রাখি, যখন আপনারা চেক ইন করবেন তখন কিন্তু ফুডের অর্ডারটা দিয়ে দেবেন, কারণ আমরাও দিয়েছিলাম, কারণ না হলে কিন্তু এদের অর্ডারটা প্রিপারেশন করতে একটু দেরি হয়। আর এরা কিন্তু অনেকক্ষণ ধরে লাঞ্চটা সার্ভ করে। আমাদের বললো যেমন আমরা এখন ঢুকেছি প্রায় 2টো মতন বাজে, তো বিকেলবেলা 5টা অবধি কিন্তু এরা লাঞ্চটা সার্ভ করে। আমি এদের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টি এখানেই আছি। তো এদের যে মেনু কার্ডে মানে ফার্স্টে রয়েছে ব্রেকফাস্টের অপশান। তো ব্রেকফাস্টে এদের এখানেও দেখছেন সেম থিং, 3টে অপশান রয়েছে, যেটা প্রতিটা WBTTCL এর প্রপার্টিতে থাকে। তো আপনারা যেটা চাইবেন সেই অপশানটা বলবেন, তো আপনাদের সকালবেলা দিয়ে দেবে। আর বাদবাকি মেনু কার্ডটা একটু দেখিয়ে দিলাম। তো অ্যাজ পার রেট আপনারা একটু ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। এখানে স্টিউ, স্যালাড, আর এখানে স্ন্যাক্সের এখানে প্রচুর অপশান রয়েছে। এখানে ফিশ ফিঙ্গার, বাসা, এখানে ভেটকি, আর এছাড়াও রয়েছে এখানে হচ্ছে মেন কোর্সের প্রচুর অপশানও রয়েছে। তো একটু ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। তো পুরো মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে যাতে আসলে আপনারা যাতে অর্ডার করে এখানে খেতে পারেন। তো মোটামুটি সব মেনু অ্যাভেলেবেল রয়েছে, কিছু কিছু মেনু অ্যাজ পার সিজনাল থাকে, তো সেগুলোর বেসিসে রয়েছে। আর এদের টাইমিংটা দেখুন, সবগুলো WBTTCL যেমন ব্রেকফাস্টের টাইম হচ্ছে সকাল 8টা থেকে সকাল 10টা, আর লাঞ্চের টাইম সকাল 11:30 থেকে দুপুর 3:30 অবধি। কিন্তু এটা কিন্তু 5টা অবধি আপনাদের এক্সটেন্ড করে যদি আপনারা লেটে চেক ইন করেন। আর ডিনারের টাইম কিন্তু 7:30 থেকে রাত 10টা অবধি। আর রুমে যদি আপনারা খাবার অর্ডার দেন তাহলে কিন্তু 10% এক্সট্রা পড়ে। আমরা যেমন রুমে খাবার দিয়ে মানে অর্ডারটা করেছিলাম লাঞ্চের, তো এটা কিন্তু 10% এক্সট্রা নিয়েছে। যেমন এখানে দিয়ে স্যালাড, এখানে দিয়ে মুগ ডাল, আর আমরা অর্ডার করেছিলাম কাতলা কালিয়া, আলু ভাজা, আর হচ্ছে আপনার রাইস, একদম ফাইন রাইস দিয়েছে। খাবারটা একদম ঘরোয়া, একদম সিম্পল। আমরা যেহেতু লাঞ্চ অর্ডার করেছিলাম, মাছের পিসটা দেখুন, একটা পেটি মাছ, একটা কিন্তু গাদা মাছ দিয়েছে, যথেষ্ট বড় পিস। 250 টাকায় হচ্ছে 2 পিস হচ্ছে কাতলা মাছের, খুব ভালো টেস্ট। এইটাতে রিসেপশন হল, আর এই ওপরটা হচ্ছে রেস্টুরেন্ট যদি আসেন। আর এদিকটা হচ্ছে পুরোটাই হচ্ছে গার্ডেন এরিয়া। আর এদিকেও অনেকগুলো বিল্ডিং আছে, কিন্তু এগুলো সবকটাই হচ্ছে নন অপারেটিভ, এগুলো কিন্তু এখনও চালু হয়নি, কারণ এগুলো সবই রিনোভেশনের কাজ হচ্ছে। এই জন্য এই প্রপার্টিতে এখনও পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন না। আর এদিকটা হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা পার্কিং এরিয়া আছে, মোটামুটি 6-7টা গাড়ি আপনারা রাখতে পারবেন, বাইক আনলেও এখানে রাখতে পারেন। আর আমরা যে রুমগুলোতে আছি সেই জায়গাটা আপনাদের দেখাই, দাঁড়ান একটু হোল্ড করুন। এই দেখুন, এইখানে যে বসার জায়গাটা আমাদের রুম থেকে দেখাচ্ছিলাম, এই দিকের এই যে 2টো ফ্লোর, একদম নিচের ফ্লোরটা কিন্তু নন অপারেশনাল, কিন্তু এই যে 3তলা আর 4তলা, আমরা রয়েছি 3তলাতে, 204 নম্বর রুম, আর 2তলা, এই 2টো ফ্লোরই কিন্তু অপারেশনাল রয়েছে। ওপরের দিকে 9টা আর নিচের দিকে 9টা, টোটাল 18টা রুম হচ্ছে অপারেশনাল, পুরোটাই হচ্ছে রিভার ভিউ রুম। আর এই জায়গাটা হচ্ছে ওদের একটা বসার জায়গা, যেখানটা আপনার স্পেয়ার টাইম কাটাতে পারেন। এই যে এখানটা বসার জায়গা রয়েছে, এখান থেকে বসে আপনার সন্ধ্যেবেলায় হোক বিকালবেলায় হোক এরকম টাইমে আপনারা এখানে বসে নদীর হাওয়া খেতে পারেন। আমি বলবো মোটামুটি বর্ষাকালে 1 দিনের ছুটি বা 2 দিনের ছুটিতে একবার আসুন,
এসে ঘুরে যান প্রপার্টিতে, থাকতে কিন্তু খুবই সুন্দর লাগবে। একটা খুব সুন্দর হাওয়া রয়েছে নদীর, আপনাদের একদম মনোমুগ্ধকর পরিবেশ, আর গার্ডেন এরিয়াটাও খুবই সুন্দর। এই যে এদিকে রুমগুলো যখন হয়ে যাবে, এই রুমগুলো আরও মনে হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম হবে। কিন্তু এদিকে যেমন একটা ফাউন্টেন রয়েছে, এটা পুরোটাই গার্ডেন এরিয়া, এখানে একটা ছোটো বসার জায়গা, তো এগুলো কিন্তু মনে হয় রেটটা একটু বেশি হবে। আর এদিকেও একটা কিছু হচ্ছে যেটা এখনও কমপ্লিট হয়নি, এখানে পুরোপুরি রিনোভেশনের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানটায় এখনও। আর এইদিকে একটা কনফারেন্স রুম হচ্ছে, আপনাদের দেখায়, যদি মিটিং বা অন্য কিছু কনফারেন্সের ব্যাপারে আসে তো এইটা আপনারা ভাড়া করতে পারেন। কিন্তু দেখতেই পাচ্ছেন এখনও এখানে যেহেতু বর্ষাকাল, তো পুরোটাই একদম জঙ্গল হয়ে রয়েছে। এই যে এইটা কিন্তু আপনাদের কনফারেন্স রুম, আর এদিকটা দিয়ে গেলে এটা ওদের মেন বাইরে যাবার রাস্তাটা। খুব সুন্দর একদম সাজানো গার্ডেন এরিয়া। আর এদিকেও অনেকগুলো রুম হচ্ছে, এগুলো কিন্তু সবকটাই আস্তে আস্তে চালু করবে, এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। যেহেতু WBTC ওয়েবসাইট থেকে যখনই বুক করবেন এই রুমগুলো কিন্তু আপনারা পাবেন না, অনলি যেটা দেখালাম ওই রুমগুলোই কিন্তু অপারেশনাল এখনও পর্যন্ত রয়েছে। এদের এটা মূল ক্যাম্পাসের পাশে রয়েছে, এটা একদম হেরিটেজ বিল্ডিং। এই বিল্ডিংটা কিন্তু অনেক দিনের পুরানো, এটাই একমাত্র ফার্স্ট WBTDCL যখন এখানে এটা টেকেন ওভার করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, তখন থেকে কিন্তু এই প্রপার্টিটা রয়েছে। আপনার একটু ইতিহাসটা বলে দিই। 1989 সালে যখন এই রূপনারায়ণ ট্যুরিস্ট লজ নামে আগে ছিল, তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটাকে কিন্তু টেকেন ওভার করে। আর এই বিল্ডিংটা ছিল ফার্স্ট প্রপার্টি, এই জন্য এই প্রপার্টিটা কিন্তু এখন এখানে কিন্তু রয়েছে। আর এই প্রপার্টিটা কিন্তু এখন নন অপারেশনাল, শুধুমাত্র ঢোকার গেটের, এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম, তার ডান দিকেই রয়েছে এটা। তারপর আস্তে আস্তে কিন্তু WBTDCL এই পুরো প্রপার্টিটা কিন্তু ডেভেলপ করে। ধীরে ধীরে কিন্তু প্রপার্টিতে প্রচুর রুম কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে ডেভেলপ করা হয়েছে। তো আপনারা যদি আসেন এই জায়গায় থাকলে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারবেন। আর থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এরকম একটা লোকেশানে, ত্রিবেণী সঙ্গম মানে দামোদর, রূপনারায়ণ আর হুগলি রিভারের সংযোগস্থলে একদম এন্ট্রেন্স পয়েন্টে, যেখানটায় আপনার 3টে রিভার মিশেছে, সেখানে এরকম একটা প্রপার্টি সার্ভ করার জন্য। আর খুব ভালো মেনটেন করেছে এবং ওয়েল মেনটেন, এবং প্রতিটা স্টাফের বিহেভিয়ার কিন্তু খুবই সুন্দর। এখন নদীতে যেহেতু ভাটা চলছে, এই রিসর্টের মেন গেট থেকে বেরোলেই সামনে চোখে পড়বে এই পুরানো দিনের একটি ফোর্টের ভগ্নাবশেষ। এই ফোর্টটি লর্ড রবার্ট ক্লাইভ 18 দশকের দিকে তৈরি করেন, কিন্তু 1942 সালে একটি ভয়াবহ বন্যায় পুরো ফোর্ট এবং ওয়াচ টাওয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। 18 শতকের দিকে যখন দস্যুর আক্রমণ হতো, তখন কিন্তু এখানটায় যেহেতু ব্রিটিশরা দস্যুর আক্রমণ থেকে বাঁচাতে গার্ডিয়া আড়াতে এই ফোর্টটি নির্মাণ করেন। কিন্তু কালের নিয়মে এখন ফোর্টটির ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। মেনলি বলা যায় 2-4টে ওপরের দিকে শুধু ইট ছাড়া আর কিছু দেখা যায় না। আর এই উল্টো দিকে দেখছেন এটা হচ্ছে গেউখালি, এটা হচ্ছে পূর্ব মিদনাপুর। আর ওই কোণের দিকে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নূরপুর, ওটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আর আমরা দাঁড়িয়ে আছি হাওড়া ডিস্ট্রিক্টে। তো 3টে নদী, 3টে ডিস্ট্রিক্ট, কিন্তু একই জায়গা। এটা হচ্ছে জেটি ঘাট, আর এই দিকটা হচ্ছে রূপনারায়ণ, আর ওই সাইডটা দিয়ে এসে হুগলি রিভার, আর এই সাইডটা হচ্ছে দামোদর। তো এই 3টে নদীর মিলনস্থল হচ্ছে এইটা। তো দেখতে পাচ্ছেন কতটা চওড়া। উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে তো এই গাদিয়ারা হচ্ছে এই বর্ষাকালে একদম জমজমান। তো ওপারটা দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, আর এদিকটা হচ্ছে পূর্ব মিদনাপুর, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাওড়া। তো 3টে ডিস্ট্রিক্ট আর 3টে নদী, রূপনারায়ণ, দামোদর আর হুগলি রিভার, এই সঙ্গমস্থলে হচ্ছে গাদিয়ারা। এরকম একটা লোকেশানে আপনারা কিন্তু আসতে পারেন, অসাধারণ লাগবে। আমি এখন নিচটায় নেমেছি, এখন ভাটা চলছে। জোয়ারের সময় কিন্তু এই জলটা এতটা অবধি আসে, দেখতেই পাচ্ছেন দাগ রয়েছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে অবধি কিন্তু জল আসে। আর এখন ভাটা হয়েছে বলে এতটা পিছিয়ে গেছে, কারণ এখন লর্ড ক্লাইভের দুর্গ যেটা আপনাদের দেখালাম, তো ওখানটা কিন্তু জোয়ারের সময় কিন্তু দেখা যায় না, ভাটার সময় কিন্তু জেগে ওঠে। এই ঘাটের জেটি থেকে কিন্তু নৌকা ছাড়ে 1 ঘন্টা অন্তর। এখান থেকে যে নৌকাটা ছাড়ে, মানে হচ্ছে যেটা যে ভেসেসটা ছাড়ে, সেটাতে উল্টো দিকে আপনারা গেউখালি যেতে পারেন মহিষাদল রাজবাড়ি ঘুরতে। তো ঘন্টায় একবার করে ছাড়ে,
আর উল্টো দিকটা হচ্ছে আপনার পূর্ব মেদিনীপুর। তো আপনারা ঘুরে আসতে পারেন, খুব সুন্দর লাগবে। আর এখন আকাশে আবার মেঘ করেছে, দেখি আবার হয়তো বৃষ্টিটা নামবে। আমরা আস্তে আস্তে এই গাদিয়ারা ফেরিঘাটের দিকে এগিয়ে গেলাম। তো এগিয়ে যেতেই চোখে পড়লো যে পুরানো যে আগেকার যে ফেরিঘাটটা রয়েছে সেটা দেখলাম এখন কিন্তু অপারেশনাল নেই। তো ওই আরেকটু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অপারেশনাল না, এটা কিন্তু এখন বন্ধ আছে। তো একদম এই সামনের দিকে আরেকটু এগিয়ে গেলেই আপনাদের চোখে পড়বে যে নতুন যে জেটি ঘাট, এই যে এইটা হচ্ছে তার টিকিট কাউন্টার। এখান থেকে নৌকাগুলো ছাড়ে। এই যে তার টাইমিংটা একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এদের যেহেতু 1 ঘন্টা অন্তর সার্ভিস, তো আপাতত এখন গেটটা বন্ধ রয়েছে, কিন্তু এখান থেকে যেখানেই যাবেন টিকিট হচ্ছে 8 টাকা করে পার হেড। তো এখান থেকে নূরপুর উল্টো দিকে, যেটা দক্ষিণ 24 পরগনা, আর উল্টো দিকে গেউখালি, প্রতিটা লঞ্চের ভাড়াই হচ্ছে 8 টাকা করে। সন্ধ্যেবেলায় এই নদীর পাড়ে বসে খুব সুন্দর একটা সময় কাটালাম। একটা অসাধারণ হাওয়া দিচ্ছে। তো আপনারাও আসলে, আজকে যেহেতু সানসেট হয়নি, তো অতএব সানসেট দেখতে পারিনি, তো আপনারাও আসলে এই নদীর পাড়ে কিন্তু বিকেলবেলাটায় এসে বসতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর এত ভালো হাওয়া দিচ্ছে, তো বসে একটু গল্প করতে করতে একটু চা খেয়ে সময় কিন্তু অনায়াসে কেটে যাবে। সন্ধ্যাবেলায় নদীর ধার থেকে ফিরতেই রিসেপশনের এই বাঁদিকে এই জায়গাটায় চোখে পড়ল লোক সংস্কৃতি সম্প্রসার শিল্পীদের অনুষ্ঠান শুরু হবে। তো এখানে কিন্তু প্রত্যেক শনিবার উইকেন্ডে এই বাউল গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চা খেতে খেতে এই অনুষ্ঠানটি উপভোগ করুন, সন্ধ্যাবেলাটা দিব্যি কেটে যাবে। এটা কিন্তু WBTDCL খুব ভালো একটা প্রচেষ্টা। এটা কিন্তু প্রত্যেকটা WBTDCL প্রপার্টির মতন এখানেও কিন্তু উইকেন্ডে এই বাউল গানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আর এই রিসেপশনের বাঁদিকে রয়েছে একটা প্লে এরিয়া। ওদের ফার্স্ট ফ্লোর মানে দোতলা, আমাদের রুমটা হচ্ছে এর ওপরে। তো এখানেও কিন্তু সেম ক্যাটাগরি হচ্ছে রুম রয়েছে। এখানে যেমন 102, 103, 104 এরকম রুম রয়েছে এখানে। নিচে আপনাদের দেখালাম মোটামুটি একটা প্রোগ্রাম হচ্ছে প্রত্যেক শনিবার, কিন্তু এই প্রোগ্রামটা হয় উইকেন্ডে। আর আপনাদের পুরো প্রপার্টির একটা ট্যুর দিলাম, আশা করি ভালো লেগেছে। রাতের পরিবেশটা দেখুন, সব লাইট জ্বলে গেছে, কি সুন্দর লাগছে। এবং চারিদিকে লাইট জ্বলেছে, এবং প্রপার্টিটা কি সুন্দর লাগছে। এদিকে যেহেতু রুমগুলো অপারেশনাল নেই, তাই এইদিকে আলোটা জ্বলেনি, কিন্তু রাত্রিবেলা একটা কি সুন্দর একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। রাত্রিবেলায় কিন্তু একটু খাওয়ার পরে আপনারা কিন্তু এখান দিয়ে হাঁটতে পারেন, খুব সুন্দর লাগবে। এই দেখুন, এই বিল্ডিংটারও সব আলো জ্বালিয়ে দিয়েছে। এটাই হচ্ছে মেন হেরিটেজ বিল্ডিং, যেটা একদম প্রথম থেকে ছিল। ভেরি গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে আমাদের চেক আউট রয়েছে, আমাদের 1 নাইটেরই স্টে ছিল। এটাও যেহেতু WBTDCL এর প্রপার্টি, ওই জন্য আমাদের এখানেও কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রয়েছে। তো আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করবো। কালকে রাত্রে আপনাদের সাথে হচ্ছে ডিনারটা শেয়ার করা হয়নি। তো রাত্রিবেলায় আমরা ডিনারে নিয়েছিলাম রুটি আর তড়কা, আর তার সাথে স্ন্যাক্সেও কিছু খাবার নিয়েছিলাম। এই ধরুন হচ্ছে চিলি চিকেন আর এগ পকোড়া। মোটামুটি টেস্টগুলো খুবই হচ্ছে ভালো ছিল। তো এখানে মোটামুটি যেটা দেখলাম যে WBTDCL এর অন্যান্য প্রপার্টির মতন এখানে কুকগুলো ভালো, খাবার দাবারগুলো খুবই সুন্দর কিন্তু সার্ভ করে। আর রেটটাও কম্পারেটিভলি কিন্তু অন্য প্রপার্টির মধ্যে থেকে একটু হলেও কম রয়েছে।
আমার চ্যানেলে এর আগে আরও দুটো WBTDCL এর প্রপার্টির ভিডিও রয়েছে। যদি এখনও না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন। আমাদের হচ্ছে কার্শিয়াং হচ্ছে ট্যুরিস্ট লজ, আর রয়েছে হচ্ছে ব্যারাকপুরের হচ্ছে কলকাতায় হাউস বোট। এই দুটো ভিডিওর লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি দেখলে ভালো লাগবে। আমাদের এই গাদিয়ারা ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে হচ্ছে জানাতে ভুলবেন না। কিন্তু আমরা এই ব্রেকফাস্ট করতে যাচ্ছি, এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু রেস্টুরেন্টে সার্ভ হয়, তো এটা কিন্তু রুমে আপনাদের হচ্ছে দেবে না। এই আমাদের রুম থেকে বেরিয়ে এই নিচটা হচ্ছে রিসেপশন, আর এই ওপরের পোর্শনটা হচ্ছে আপনাদের হচ্ছে রেস্টুরেন্ট। তো এটা দিয়ে নেমে এই সিঁড়িটা দিয়ে আবার ওপরে উঠতে হবে। এই নিচটা হচ্ছে রিসেপশন, আর এই পুরোটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখানে আমরা খাবারে কিন্তু হচ্ছে লুচি তরকারি বলেছিলাম, তো এখানে দিয়ে 4 পিস করে লুচি, সাদা আলুর তরকারি, ডবল ডিমের অমলেট, 2টো কলা, আর হচ্ছে মিষ্টি। এই রেস্টুরেন্ট এরিয়ার বাইরে একটা ওপেন ডেক মতন আছে, এখানেও আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট এখানে এসে করতে পারেন। সকালে ব্রেকফাস্টও করলাম, মোটামুটি ব্রেকফাস্টও খুব সুন্দর খেতে। তো তরকারিটা একদম মানে হচ্ছে ঘরোয়া রান্না বান্না, তো আপনারা এসে এখানে নিশ্চিন্তে খেতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই রিসর্টের সামনে যে 3টে নদী যেখানে মিলেছে, নদীটা এতটাই চওড়া যে এখানে কিন্তু জাহাজও চলে, যেহেতু এখান থেকে বঙ্গোপসাগর খুব কাছে। আর এখানেই 2 থেকে 3টে মতন জাহাজ তৈরি কারখানাও আছে, এটাও কিন্তু আপনারা ঘুরে দেখে নিতে পারেন। তবে কারখানার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আমি বাইরে থেকে আপনাদের দেখালাম। এটাও কিন্তু নতুনত্ব জিনিস। আমাদের গাদিয়ারা ভ্রমণ কমপ্লিট, আমরা এই রুম চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো আজকের ট্রিপটা আমাদের এখানেই শেষ করলাম। যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই। খুব শীঘ্রই আসি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনে।